ভারতে প্রথমবার কৃত্রিম বৃষ্টি করা হবে ভারতের সবথেকে দূষিত শহর এবং দেশের রাজধানী দিল্লিতে। দূষণ মোকাবিলায় এক নতুন দিগন্ত। আকাশ ছোঁয়া দূষণের জেরে বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত হয়েছে দেশের রাজধানী। প্রতি নিঃশ্বাসের সঙ্গে অপরিমিত বিষ বাতাস ঢুকছে ফুসফুসে। বাতাসের গুণগত মান প্রতিদিন যেন আরো বিষিয়ে যাচ্ছে। রাজধানীতে কৃত্রিম বৃষ্টি নামাতে চেয়ে দিল্লির আপ সরকারের পরিবেশ মন্ত্রী গত বছর কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। তাতে সাড়া মেলেনি। শেষে তিনি প্রধানমন্ত্রীর দ্বারস্থ হন। তারই ফলস্বরূপ অবশেষে এই জুলাই মাসের ৪ থেকে ১১ তারিখ পর্যন্ত দিল্লিতে প্রথমবার কৃত্রিমভাবে পরীক্ষামূলক বৃষ্টিপাত ঘটানোর চেষ্টা করা হবে। এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি যৌথভাবে পরিচালনা করছে আইআইটি কানপুর এবং আইএমডি পুনে। এই অভিনব উদ্যোগের মূল লক্ষ্য হল বায়ু দূষণ কমানো। কিভাবে কৃত্রিম বৃষ্টি আনা হবে? বৈজ্ঞানিক পদ্ধতিতে রাসায়নিক প্রয়োগ করে কৃত্রিম মেঘ তৈরি করবেন বিশেষজ্ঞরা। বিমান থেকে মেঘের মধ্যে সিলভার আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড অথবা ড্রাই আইস ছড়িয়ে দেওয়া হবে। এই আয়োডাইড কণা মেঘের জলীয় বাষ্পকে ঘনীভূত হতে সাহায্য করবে এবং ফলস্বরূপ বৃষ্টিপাত হবে। এই পুরো প্রক্রিয়াটি ক্লাউড সিডিং নামে পরিচিত। এই ক্লাউড সিডিং এর উদ্ভাবক হলেন ভিনসেন্ট জে শেফার। তিনি ১৩ নভেম্বর ১৯৪৬ সালে জেনারেল ইলেকট্রিক্যাল রিসার্চ ল্যাবরেটরিতে কাজ করার সময় বার্কশায়ার পর্বতমালায় শুষ্ক বরফ ব্যবহার করে মেঘের পরিবর্তন ঘটিয়েছিলেন, যা মেঘ থেকে বৃষ্টি বা তুষারপাতের কারণ হয়েছিল।